الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شايك بدر الشريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে মায়া মহাব্বত করে অন্য সবার থেকে আলাদা করে সর্বপ্রথম ভাগেই মসজিদে আসার তৌফিক দান করছেন। এই নিয়ামত যেন সবসময় জারি থাকে, সবসময় যেন আমাদের হায়াতের মধ্যে বরকত হয়ে আমরা এই প্রথম অংশে অংশগ্রহণ করতে পারি। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জমাদিউস সানি শেষের দিকে, আজকে 27 তারিখ 1447 হিজরি। সামনে রজব মাস আসতেছে। রজব এটা 4টা নিষিদ্ধ মাসের মধ্য থেকে অন্যতম একটা মাস। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাআলার কাছে মাস গণনা হিসাবে 12টা। 12টার মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম করছেন। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত।
মসজিদুল হারাম মানে কি নিষিদ্ধ মসজিদ নাকি সম্মানিত মসজিদ? বস্তু হারাম তাহলে কি সম্মানিত না নিষিদ্ধ? নিষিদ্ধ। তাহলে হারাম শব্দের অর্থ কয়টা? দুইটা, একটা হচ্ছে সম্মানিত আর একটা হচ্ছে নিষিদ্ধ। নিষিদ্ধ এটাকে হারাম বলা হয় এই জন্য যে নিষিদ্ধ মানুষ থেকে, নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তাআলার আদেশকে সম্মান করা হয়। মদ হারাম, তো হারাম কাজ থেকে বিরত থাকার মাধ্যমে মূলত আমি কার সম্মান দিলাম? আল্লাহর সম্মান দিলাম, এই জন্য এটাকে হারাম বলা হয়। 4টা মাস এর মধ্যে নিষিদ্ধ। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সহ অনৈতিক কাজগুলো বিশেষভাবে নিষিদ্ধ ছিল। আরবের কালচারে তারা তাদের নিজেদের হীন স্বার্থ আদায়ে তারা এই মাসগুলোকে আকপিস করত। নিজেদের স্বার্থ উদ্ধারে কখনো তাদের মন চাইলে তারা রজব মাস পালন করত, চাইলে রমজান পালন করত, নিজেদের মন মতো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, রাসূল বললেন, ইন্নাজ জামানা কদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নিশ্চয়ই যুগের যে পরিবর্তনের মধ্যে যেই পরিবর্ধন হয়েছিল, এগুলো সব কিছু ছাঁটাই হয়ে আল্লাহ তাআলা যুগ এবং সময়কে তার আগের আপন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছেন। অর্থাৎ মানুষের কিছু রদবদল হইলেও পরবর্তীতে মাসের গণনা পৃথিবীর সূচনাতে যেমন ছিল আল্লাহ তাআলা তেমনিভাবে নিয়ে আসছেন। তবে ওই 4টা মাস নিষিদ্ধ। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিশেষভাবে নিষিদ্ধ ছিল। 3টা মাস লাগাতার, আরেকটা মাস হচ্ছে বিচ্ছিন্ন, সেটা হচ্ছে রজব মাস। তো এই মুহূর্তে আমাদের এই 4টা মাসকে সামনে রেখে করণীয় হলো বাকি 12 মাস, বাকি যে 8 মাস আছে, 8 মাস তো আমরা গুনাহ থেকে বিরত অবশ্যই থাকব, তবে এই 4 মাসে বিশেষভাবে আমরা সমস্ত গুনার কাছ থেকে নিজেদেরকে বিরত রাখব। অন্যায়, জুলুম, নির্যাতন, আহাজারি, এই সমস্ত জিনিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব এবং সমাজকেও বিরত রাখব। এটাই হচ্ছে রজবের করণীয়। জুমার আলোচনা, আমরা খতিবরা জুমার আলোচনা রেডি করি জুমার আগ মুহূর্তে। তবে দুঃখজনকভাবে সত্য হলো আমরা এই জুমার আলোচনাগুলো রেডি করতে পারিনি। এমন এক হৃদয় বিদারক ঘটনা আমাদের সামনে ছিল গতকাল থেকে, যে আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত একটা সময়ের মধ্যে পার করতেছি। এমন একটা সময় যাচ্ছে যে দেশের সব মানুষ হয়তো মৃত্যু না হয় জীবন, দুইটার মাঝখানে বসবাস করতেছে। হয়তো বাঁচবে না হয় মরবে। আর আমাদের ইমামরা, আমরা এমন একটা সময় পার করতেছি ঈমান এবং কুফুরের মাঝখানে। পা স্লিপ কাটলেই কুফুরের মধ্যে চলে যেতে হবে, আর যদি অটল অবিচল নিজের জানকে বাজি লাগাইতে পারি তো আমরা ঈমানের উপরে থাকতে পারবো বলে বিশ্বাস করি। এই দোটানার মাঝখান থেকে আমরা নিজেরা নিজেদেরকে সেভ রাখা এবং জাতিকে সঠিক পথ দেখানো, দুটোটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ একটা, সেটা হচ্ছে বাঁচা মরার লড়াই। যদি ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখেন তাহলে হয়তো আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু অধিকার আদায়ের নামে যদি আপনি রাস্তায় নামেন তো আপনার জীবনকে আপনার হাতে বাজি লাগায় তারপরে নামতে হবে। এটা হচ্ছে একপাক্ষিক একক সিদ্ধান্ত, ব্যক্তিকেন্দ্রিক। আর আমরা আমাদের জায়গা থেকে যেমনিভাবে মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা বিবেচনা করতে হয়, এমনিভাবে ইসলাম এবং ঈমান এবং কুফরের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হয়। জীবন যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, মরণও আল্লাহ তাআলা লেখা রাখছেন। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষের মৃত্যু এবং হায়াত দুটোটা আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ বলার ক্ষেত্রে সর্বপ্রথম বললেন আমি মৃত্যু সৃষ্টি করছি, তারপরেই একজনের হায়াত আমি সৃষ্টি করছি, কতদিন থাকবে, কতদিন বাঁচবে। মৃত্যুর কথা আল্লাহ তাআলা শুরুতে কেন আনলেন? যে তোমার হায়াত নিশ্চিত হতেও পারে, নাও হতে পারে, তবে মৃত্যুটা সবার নিশ্চিত। মায়ের গর্ভ থেকে সবাই জীবিত অবস্থায় আসে না, অনেক বাচ্চা মৃত অবস্থায়ও পৃথিবীতে আসে। এতে বোঝা যায় জন্মলাভ, হায়াত তোমার থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে মৃত্যু এমন একটা জিনিস, এটা অনিবার্য, এটা তোমার নিতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন খলাকল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করছি। এরপর ওয়াল হায়াত, এই দুইটা জিনিসকে কেন সৃষ্টি করছি? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্য থেকে উত্তম আমল কে করে। আল্লাহ যদি এখানে বলতেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, যে আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে অনেক বেশি আমল কে করে, তাহলে হয়তো আমাদের জন্য বিষয়টা সহজ ছিল। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব কিছুই আমাদেরকে বাঁচানোর একটা মাধ্যম হতো। কিন্তু আল্লাহ শব্দ চয়ন করলেন আইয়ুকুম আহসানু আমালা, আমল অল্প হোক কিন্তু আমলটা কি হইতে হবে? সুন্দর হইতে হবে।
রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে তুমি খাঁটি করো। দিনকে খাঁটি করার মানে হচ্ছে বিধর্মীদের সমস্ত বিষয় থেকে তোমার দিনকে তুমি খাঁটি করো। বলে যে খাঁটি, খাঁটি মানে কি 100% নির্ভেজাল, এটাকে বলা হয় খাঁটি। যেটার মধ্যে ভেজাল থাকে ওটাকে কখনোই খাঁটি বলা হয় না। তা আল্লাহ বলছেন, রাসূল বলেন যে তোমার দিনকে তুমি খাঁটি করো। ইখলাস মানে সমস্ত ত্রুটি থেকে তুমি পরিপূর্ণ করো। ইয়াকফিকা, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল আমালুল কলিল, একদম সামান্য আমল। এই সামান্য আমলটা এমনও হতে পারে 5 টাকা দান করছেন কাউকে আল্লাহর জন্য, এটাও আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। অথবা এই আমালুল কলিল দ্বারা উদ্দেশ্য একটা সেজদা, যে সেজদাটা শুধুই মাত্র আপনি আল্লাহর জন্য দিছেন। অথবা এমন হতে পারে যে আপনার মসজিদে আসা, এই আশাটা শুধুই মাত্র আল্লাহর জন্য করছেন। এই সব কিছু মিলে আমালুল কলিল, অল্প আমল, তবে আমলটা আইয়ুকুম আহসানু আমালা, সর্বোত্তম পদ্ধতি, সবচেয়ে সুন্দর পদ্ধতিতে হইতে হবে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা। তাহলে আমল অনেক করব, অনেক বেশি করব, অনেক বেশি নামাজ পড়ব, এটা গুরুত্বপূর্ণ নয়। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা যতটুকুই ইবাদত করব, ইবাদতটা যেন আমাদের সুন্দর হয়, রাসূলের পদ্ধতিতে হয়। হাসরের মাঠে 120টা কাতার হবে। রাসূল বলেন 80টা কাতার আমি মুহাম্মদকে দেওয়া হবে, বাকি 40টা কাতার আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের মধ্যে বন্টন করা হবে। রাসূল বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যেই নারীরা বংশীয়ভাবে অধিক বাচ্চা প্রসব করতে পারে, এমন নারীদেরকে বিবাহ করো। অথবা এটার আরেকটা অর্থ হতে পারে তোমরা অধিক বিবাহ করো, কারণ কি ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, হাসরের মাঠে আমি মুহাম্মদকেই দেওয়া হবে 80টা কাতার। এই 80 কাতারের আমি উম্মত নিয়ে বাকি নবীদের উপর আমি গর্ব করব, আমি মুহাম্মদ গর্ব করব। তো আমাদের এই আমলের পদ্ধতি যদি সঠিকভাবে হয়, রাসূলের দেওয়া পদ্ধতিতে যদি হয়, তো এটার মধ্যে দুনিয়ার শান্তি এবং আখেরাতের একটা ছোট্ট চিত্র। এই 80টা কাতার রাসূলের হবে, কাতারগুলো সারিবদ্ধ থাকবে। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, এলান করা হবে যে হাউজে কাউসারের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, ওনার উম্মতরা যেন হাউজে কাউসার থেকে পানি পান করে। আর হাউজে কাউসার এমন একটা কূপ, এটা শুধুই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেওয়া হয়েছে, ওনার একটা বিশেষ মর্যাদা এবং মর্যাদা। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। যখন মানুষ রাসূলের বংশ নিয়ে কথা বলছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা রাসূলকে নির্বংশ বলছে, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। এই হাউজে কাউসারের পানি যে পান করবে, হাসরের মাঠটা একদিন, বিচারের এক দিবস, একদিন হবে 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, যেটা 50,000 বছরের সমান, শুধুমাত্র একদিন। এই একদিনের পরে আখেরাতের প্রত্যেকটা দিন দুনিয়ার হিসাবে 1000 দিনের সমান হবে। শুধু হাসরের মাঠটা হবে 50,000 বছর। আর এই কেয়ামতকে কেয়ামত বলা হয়, এই 50,000 বছর পর্যন্ত কোনো মানুষ তার 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তার কদম এক বিন্দু পরিমাণ জায়গা থেকে নড়াইতে পারবে না। 50,000 বছর প্রত্যেকটা মানুষ দাঁড়ানো থাকবে। আরবিতে দাঁড়ানোকে কেয়াম বলা হয়, আর সবাই যেহেতু দাঁড়ানো থাকবে, ওই হাসরের মাঠকে কেয়ামত বলা হয়। কোনো মানুষ বসতে পারবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন 5টা প্রশ্ন হবে। আন হায়াতিহি ফিমা আফনাম, পুরা জীবন 60-70 বছরের পুরা জীবন সম্পর্কে আল্লাহ তাআলা একটা মেজারমেন্ট দিবেন। এভারেজ গড় হিসাব করে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার এই পুরা জীবন তুমি কোথায় কাটাইছ। শৈশবে চলে যায় 20 বছর, শৈশব, কৈশোর, যৌবন, 5টা ধাপের প্রশ্ন করা হবে। পুরা হায়াতের ম্যাক্সিমাম সময় তুমি কোথায় কাটাইছ? 50 বছর হায়াত পাইছ, তো বলো তুমি কি আমার ইবাদত 25 বছর করছো? দ্বিতীয় প্রশ্ন থাকবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাম। আজকের আমার মূল আলোচ্য বিষয় এই জায়গাটাতেই। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে, যুবক বলো তোমার এই 80 বছরের হায়াত দিছি, 100 বছরের হায়াত দিছি। অন্য অন্য উম্মতের ব্যাপারে বলা হবে যে 500 বছর, 1000 বছর হায়াত দিছি। আমাকে শুধুমাত্র কোট কইরা ওই তোমার যৌবনকালের যে যৌবনের শক্তিটা ছিল, এই যৌবনকাল তুমি কোথায় খরচ করছো এটা আমাকে বলো। বৃদ্ধ বয়সে তো তুমি অপারক, মসজিদে আসতেই হবে। জোহরে আসছো, আসর পইরা তারপরে গেছো, মাগরিবে আসছো, ঈশা পইরা গেছো, এটা তো বৃদ্ধ বয়সে তুমি অপারক হয়ে আমার কাছে আসছো। কিন্তু
কিন্তু তোমাকে যখন আমি যৌবনের শক্তি দিছিলাম, যখন তোমার সব কিছু ছিল, চাইলেই যে কোনো কিছু করতে পারতাম, মুহূর্তের মধ্যে সব কিছু তোলপাড় করে দিতে পারতা, পুরা সমাজের নেতৃত্ব তোমার হাতে ছিল। বলো যুবক, তুমি তোমার যৌবনকাল কোথায় খরচ করছো? আল্লাহ রসুল বলেন, সাবাতুন ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। এই হাসরের মাঠের যেখানে দাঁড়াবে মানুষ, এই দাঁড়ানোর জায়গাটা হবে তামা, পুরা হাসরের মাঠটা তামা। সংক্ষেপে চিত্রটা দেখেন, এই পুরা পৃথিবীটা হবে হাসরের মাঠ। আরাফার ময়দান যেটা, এটা হবে বিচার দিবস, বিচারের স্টেজ, যেখান থেকে বিচার পরিচালনা করা হবে। আল্লাহ তাআলা যে আরশে আজিম নামবে দুনিয়াতে, এটা হবে আরাফার ময়দান। এই কারণে সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা আনছিলেন। সেখানে সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন, হজের আলোচনার সাথে কিয়ামতের সম্পর্ক হলো, আরাফা এমন একটা জিনিস, আল হাজ্জু আল আরাফা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি হজে গেল, আরাফার ময়দানে অবস্থান করলো না, তার হজই হবে না। আর আরাফার ময়দানটা হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই আরাফার ময়দানই এমন ময়দান, যেই ময়দানে সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। আরাফা, আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়, পরিচিতি। আরাফা শব্দটা আরবি। আমাদের বাবা এবং মা দোনোজন যেহেতু এখানে একত্রিত হয়েছেন, এই কারণে এই ময়দানটার নাম রাখা হয়েছে আরাফা। যেই পাহাড়ের সাথে একত্রিত হয়েছেন, ওই পাহাড়ের নাম রাখা হয়েছে জাবালে রহমত, যেখানে প্রতিনিয়ত রহমত বর্ষণ হয়, যে পাহাড়ের উপর দ্বারা রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তো আরাফার ময়দানটা হবে বিচার দিবস, স্টেজ। আর এই পুরা পৃথিবীটা হবে হাসরের মাঠ। আর এই হাসরের মাঠের চতুর্দিকে হবে জাহান্নাম, জাহান্নামের চতুর্পাশে হবে জান্নাত, জান্নাতে যাওয়ার রাস্তা হবে পুলসিরাত, যেটা কিসের উপর দিয়া থাকবে? জাহান্নামের উপর দিয়া। পুলসিরাত কিসের উপরে থাকবে? জাহান্নামের উপর। এই আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, একটা ডাক দিবেন যে অপরাধীরা, তোমরা দুনিয়ার জমিনে একসাথে বিচরণ করার সুযোগ পাইছো, কিন্তু আজকে অপরাধীরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। ভলেন্টিয়ার থাকবেন, সবার একটা নেম প্লেট এখানে ঝুলানো থাকবে। নেম প্লেটের মধ্যে প্রত্যেকের নাম্বার দেওয়া থাকবে তার আমল অনুপাতে। 5 নাম্বার থাকবে, 5 নাম্বার অনুযায়ী যারা ফেল করবে প্রত্যেককে আলাদা করে ফেলা হবে, যারা অপরাধী। বিচার দিবস একদম সহজ সংক্ষেপে বিচার হবে। 50,000 বছর উম্মত অস্থির হইয়া দৌড় দিবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে, আপনি আল্লাহকে বলেন জান্নাত হোক জাহান্নাম হোক, একটা ফয়সালা তো হয়ে যাবে, তবে বিচারটা যেন শুরু করে। পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার আগে এরকম একটা অস্থিরতা কাজ করে, যে ফেল করি আর পাশ করি, ফলাফলটা এসে গেলে নিশ্চিন্ত। কিন্তু ফলাফল প্রকাশ পাওয়ার 7 দিন, যত দিন যায় তত প্রেশার বাড়ে। আর আছে 6 দিন, আর আছে 5 দিন, আর আছে কি হয় কি হয় কি হয়। আদম আলাইহিস সালাম বলবেন যে আমার তো একটা পা স্লিপ খাইছে, জান্নাতে একটা কাজ করছি, যে কাজের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমি আল্লাহর সামনে যে সুপারিশ করব, আমার ওই অবস্থানটা নেই। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছেন দুনিয়ার জমিনে কাজে লাগানোর। সমস্ত নবী ওই পাওয়ারটা দুনিয়াতে কাজে লাগাইছেন। নূহ আলাইহিস সালাম তার পাওয়ার দিয়া পুরো উম্মতকে ধ্বংস করে দিয়েছেন, পুরো জাতিকে শেষ করে দিয়েছেন। বন্যার এক প্লাবন, তিনি দোয়া করছেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফেরকে আপনি আর ছাইরেন না, বদদোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা নৌকা বানাইতে বলছেন, নৌকার উপরে উঠায়া পুরা জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। 40 দিন পর্যন্ত এই প্লাবন ছিল। সমস্ত নবী তার ওই পাওয়ারটা দুনিয়াতে কাজে লাগাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওই পাওয়ারটা ধরে রাখছি, ওই পাওয়ার দুনিয়াতে কাজে লাগাইনি। আযাবের ফেরেশতা আসছে, তায়েববাসীদের বিপক্ষে আযাবের ফেরেশতা 2 পাশে আসছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে এবং বামে 2টা টিম আসছে আযাবের ফেরেশতা। আপনি মুখে উচ্চারণ করতে হবে না, শুধু মাথার ইশারা দিবেন। এই ফেরেশতারা তায়েফের 2 পাশের পাহাড়গুলোকে এভাবে দিবে, ডলা দিবে, মাঝখানের সমস্ত জনগণগুলো একদম পিষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল জিব্রাইলের কথার এই গরম দেখা রাসূল অনুমান করতে পারছেন যে জিব্রাইল তো নিজের থেকে কথা বলে না, জিব্রাইলকে আল্লাহ পাঠাইছেন। তায়েববাসীদের আক্রমণ, রাসূলের রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত চলে আসছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল দ্রুত জমিনে যাও, ওই মুহাম্মাদের 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, তা আমি যদিও প্রতিশ্রুত করছি কিয়ামত আমি অনেক পরে দিব, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 ফোঁটা রক্ত জমিনে পড়বে, আজকেই আমি জমিনকে লণ্ডভণ্ড করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রক্তকে জুতার সাথে আটকায় দিলেন, জমিনে পড়তে দেন নাই। আযাবের ফেরেশতা এসে হুঙ্কার দিলেন। আল্লাহ রসুল দেখলেন যে আল্লাহ তাআলা গোসা হয়ে গেছেন। রাসূল হাত উঠাইছেন, বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুআফি। আয় আল্লাহ, আমি আমার শিকায়াত করতেছি, আমার উপস্থাপনার শিকায়াত করতেছি, আমি সুন্দরভাবে তাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি নাই। তাদেরকে আপনি ধ্বংস করেন না, হতে পারে তাদের পরবর্তী কোনো না কোনো এক নসল, কোনো না কোনো এক প্রজন্ম আমার এই দিন গ্রহণ করবে, আমার উপর ঈমান আনবে। অথচ পাওয়ার ছিল। আবু তালেব এসে বলল, ভাতিজা কি চাও?
সম্পদ চাও তো এই যে উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখো, এই পরিমাণ স্বর্ণের মালিক তোমাকে বানায় দিব। সুন্দরী নারী চাও তো আরবের সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে সুন্দরী রমণীগুলোকে তোমার বিছনায় পাঠিয়ে দিব। ক্ষমতা চাও তো পুরা মদিনার পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে চলে যাবে। শর্ত হলো তুমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দিবা। আল্লাহ রাসূল বললেন, লাউ জুইলাতিশ শামসু আলা ইয়াদাইল ইউমনা ওয়া লাউ জুইলাতিল কমারু আলা ইয়াদাইল ইউসরা। চাচা, ওই সূর্যকে যদি আমার ডান হাতে দেন, চন্দ্রকে যদি আমার বাম হাতে দেন, আমি মুহাম্মদ যে দায়িত্ব নিয়ে আসছি এই দায়িত্ব থেকে এক চুল সম পরিমাণ আমি সরব না। আপনি কিসের স্বর্ণের কথা বলতেছেন, কিসের নারীর কথা, কিসের ক্ষমতার কথা? চাঁদ সূর্য যেটা সবচেয়ে বড় গ্রহ, এই সূর্যকে যদি আমার ডান হাতে এনে দেন, চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেন, আমি মুহাম্মদ আমার দায়িত্ব থেকে এক কদম সরতে পারি না। দায়িত্বের ব্যাপারে অটল ছিলেন, কর্তব্যের ব্যাপারে কর্তব্যনিষ্ঠ ছিলেন, কিন্তু যখন পাওয়ার আসছে আল্লাহর পক্ষ থেকে তখন উনি ওই পাওয়ারটা কাজে লাগান নাই। সমস্ত নবী থেকে উম্মত হতাশ হইয়া সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও এখন একজনই বাকি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, সে ছাড়া আজকের এই দিবসে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই একমাত্র আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে। পুরা হাসরের মাঠের চিত্র দাঁড়াবে ইয়া নাফসি ইয়া নাফসি, একটা স্লোগান সবার মুখে চলতেছে। আল্লাহ রসুল একদিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইউবাসুন নাসু হুফাতান উরাতাম, মসজিদে হাদিস বর্ণনা করলেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ এবং নগ্ন পায়ে উঠানো হবে, নগ্ন দেহ এবং খালি পায়ে উঠানো হবে। রুমে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিস বললেন হাদিসটা 100% সত্য, তবে ইয়ারা বাদুনা বাদ, আমাদের একে অপরের লজ্জাস্থান দেখে ফেলবে না? লজ্জা কি পরিমাণ ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, বলে যে আমাদের একজন আরেকজনের সতর দেখে ফেলবে না? রাসূল বলেন, হাযা ইয়াউমুন আসীব ওয়া হাযা ইয়াউমুন শাদীদ। আয়েশা, ওই দিবস এত কঠিন হবে, ওই দিবস এত ভয়ঙ্কর হবে, মানুষ নিজের কার লজ্জাস্থানের দিকে তাকাবে, সবার মুখে চলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। শোনো, দুইটা চিত্র তোমার সামনে তুলে ধরি। জালিলুল কদর নবী, সবচেয়ে বেশি রাগী নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, যার উপাধি ছিল কালিমুল্লাহ, যিনি যখন তখন আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ওই মূসার এক চিত্র তোমাকে আমি দেখাচ্ছি, আমার কাছে কেমন যেন আমি দেখতেছি মূসা ওয়াহুয়া মুতালাফিফুম বিউমুদিল আরশ ওয়াহুয়া ইয়াবকি ইয়াকুলু সাল্লিম রব্বি সাল্লিম। আমি ওই চিত্র হাসরের মাঠে দেখতেছি যে মূসা আল্লাহ তাআলার আরশের একটা খুঁটি ধইরা জড়ায় ধইরা চিৎকার করে বলতেছে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আল্লাহ আজকে আমি আমার মায়ের সুপারিশ চাই না, আমার বোনের ব্যাপারেও কিছু চাই না, রব্বি সাল্লিম সাল্লিম, এ আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তুমি মূসার কথা শুনছ, আম্মা জান আয়েশার চোখে পানি। আল্লাহ রসুল আরেকটু আগে বেড়ে বললেন, মূসা তো নবী, মূসা তো মানুষের কাতারে। এবার শোনো, সবচেয়ে আকরাবুল মুকাররাবিন, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে নৈকট্যতম মাখলুক ফেরেশতা, আর ওই ফেরেশতাদের মধ্যে আরও বেশি নৈকট্য হচ্ছে হযরত জিবরাইল। আমি জিবরাইলকে দেখতেছি, কাআন্নী আনজুরু জিবরাইল ওয়া হুয়া মুতালাফিফুম বিউমুদিল আরশ। জাহান্নামের যখন টাইনা আনা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ শুই না জিবরাইল আল্লাহর খুঁটি ধইরা জোরে এক চিৎকার দিবে, আল্লাহ রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পুরা হাসরের মাঠ রব্বি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আর সেদিন পুরা স্রোতের বিপরীত একটা আওয়াজ আসবে, হাসরের মাঠের এক প্রান্ত থেকে সেজদারত একজন লোকের একটা আওয়াজ আসবে, ওই আওয়াজটা পুরা স্লোগানটাকে থামায়া দিবে। আওয়াজটা আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়া আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে একটা পাওয়ার দিয়েছিলেন দুনিয়াতে, আমি এটা কাজে লাগাই নেই, আজকে এই পাওয়ারটা আমি কাজে লাগাইতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন হেরা গুহায়, যখন রাসূল আত্মহত্যা করতে চাইছিলেন ওহী বন্ধ থাকার কারণে, জিবরাইল আইসা সূরা দোহার 11টা আয়াত আল্লাহ রসুলের সামনে তেলাওয়াত করছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়ের কসম খাইছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, আপনার রব আপনাকে একাকী ছেড়ে দিবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুহাম্মদ শুনেন, এটা একটা পরীক্ষা চলতেছে, অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন, এত দিবেন, এত দিবেন, ফাতারদা, আপনি আপনার রবের উপরে খুশি হয়ে যাবেন। জিবরাইল তেলাওয়াত চলতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা। আল্লাহ রাসূল জিবরাইলকে থামাইলেন, জিবরাইল থামো। জিবরাইল বলে যে আমার ওহী এখনো শেষ হয় নাই, আয়াত আরো 6টা বাকি আছে। আল্লাহ রসুল বলেন আমি এই আয়াত বুঝা ছাড়া আমি সামনে 6টা আয়াত রিসিভ করতে রাজি না, আমাকে বলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন আমাকে এই পরিমাণ দিবেন যে আমি খুশি হয়ে যাব, আমাকে বলো আমাকে কি দিবেন। জিবরাইল বললেন হাসরের মাঠে আপনি যা চাইবেন, সাল তুতা শাফি তুশাফা, যা চাইবেন তাই দিবে, যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রসুল বলেন জিবরাইল আল্লাহকে বলে দিও আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি মুহাম্মদ কোনোদিন খুশি হইতে পারবো না।
হে মোহাম্মদ, চেয়ার আসবে, সিংহাসন আসবে, বলা হবে আপনি বসেন। আল্লাহ রসুল সিজদা থেকে মাথা উঠাইবেন, বলবেন যে মোহাম্মদ আপনি যা চাইবেন আমি সাল তো আপনি চাইতে দেরি আমি দিতে দেরি করবো না। সাফি তো সাফা, কোনো জাহান্নামের ফয়সালা, জাহান্নামের ব্যাপারেও যদি আপনি সুপারিশ করেন তো তাকে জান্নাত দিতে আমি দেরি করবো না। আপনি মাথা উঠান হাবিব, আপনি মাথা উঠান। মালিক ইয়াউমিদ্দিন, এই দিবসের মালিক আমি, আর আপনি হচ্ছেন হাকিম ইয়াউমিদ্দিন, এই দিবসের ফয়সালাকারী। আপনি যার ব্যাপারে ফয়সালা করবেন তার আমলনামা অনুযায়ী তার যদি জাহান্নাম অবধারিত থাকে, মোহাম্মদ আপনার সুপারিশের কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিব, কারণ আমি মালিক, আমি মালিক, আপনি হাকিম। মাথা উঠান, চেয়ারে বসেন। একদিকে আল্লাহর আদেশ, আরেকদিকে ভয়। আল্লাহ রসুল চেয়ারে না বসে হাত রাখবেন, আল্লাহর আদেশ, বসতে বলছেন, না বসলে আদেশ লঙ্ঘন হবে, এজন্য হাত রাখবেন। আর বলবেন আমি এটাতে বসবো কিভাবে, হতে পারে এই চেয়ারে আমি বসবো, চেয়ার আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মতের মিজানের পাল্লার সাথে কে দাঁড়াবে, পুলসিরাতের পাশে কে দাঁড়াবে, দাঁড়ায় থাকবেন। এই দয়াময় নবী রহমাতাল লিল আলামিন এতক্ষণ দয়ার কথা শুনছেন, এবার একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি রাসূল দিছেন। বলেন যে হাউজে কাউসারের রাস্তা দাঁড় করানো হবে, 80টা কাতারের মধ্যে ঘোষণা দেওয়া হবে, আসো তোমরা হাউজে কাউসারে পানি পান করো, 50,000 বছরের এক দিবস হবে। আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি হাউজে কাউসারের মান শারিবা মিন হাউজি, যে ব্যক্তি আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি যে পান করবে তার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আসো সিরিয়াল আসো, হাসরের মাঠের একদিনই তো হবে 50,000 বছর, তোমার পানির পিপাসা লাগবে না তুমি যদি আমার হাউজে কাউসারের থেকে পানি পান করতে পারো। বিচার কার্য এখনো শুরু হয়নি, পুরো হাসরের মাঠটা থাকবে অন্ধকার। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, প্রত্যেকটা মুমিন তাদের দুইটা আলো থাকবে, একটা হচ্ছে কপালে আরেকটা হচ্ছে ডান কাঁধে। আমরা বলি না কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা নয়, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে অসংখ্য লেখক। আমাদের এই দুই কাঁধে অসংখ্য লেখক আমাদের সাথে আছেন, একদম আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরা থাকবেন। আর প্রতিদিন প্রত্যেকটা মানুষের সাথে 20 জন ফেরেশতা থাকে, সকাল থেকে সন্ধ্যা 10 জন, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত 10 জন। দুই ঠোঁটের মাঝখানে, নাকের ডগায়, চোখে, কানে, ডানে বামে উপরে নিচে 10টা ফেরেশতা আমাদেরকে প্রটোকল দিতে থাকেন প্রতিদিন। কারো আমলের কারণে ফেরেশতাদের ক্ষমতা পরিপূর্ণ থাকে, ফেরেশতারা তাদের ক্ষমতাগুলো কাজে লাগাইতে পারে, এই জন্য রাস্তা পার হয়েছে বলে যে আর অল্প একটু হইলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন, ফেরেশতা বাঁচাই দিস। আর কেউ গুনার কারণে এই ফেরেশতাগুলোকে নিষ্ক্রিয় করে ফেরেশতাদের ক্ষমতা কাজে লাগানোর যে অবস্থানটা থাকে অবস্থানটা নষ্ট করে ফেলে। তো দেখা যায় যে কিছুই হয়নি, হালকা একটা ধাক্কা লাগছে, মৃত্যুবরণ করছে। তো কিরামান কাতিবিন, এই ডান কাদের ফেরেশতারা আমাদের নেকিগুলো লেখেন। আর প্রত্যেকটা নেকি এটা একটা নূর, প্রত্যেকটা নেকি এটা একটা নূর। আর কপালে যেহেতু সেজদা দিছি, যারা সেজদা দিবে তাদের কপালে একটা দাগ থাকবে। গররুল মুআজ্জিলিন বলা হয়েছে, হাসরের মাঠে এদের এই সমস্ত সেজদার জায়গাগুলো চমকাইতে থাকবে। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিনের দুইটা লাইট থাকবে, একটা কপালে আর একটা হচ্ছে ডান কাঁধে। يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير, এই মুমিনরা আতঙ্কিত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এই আলোটাকে আপনি পরিপূর্ণ করেন, আতমিম লানা নূরনা ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, আমরা যেন এটাকে পরিপূর্ণ রাখেন, লাইটটা বন্ধ করে দিয়ে আমরা একটু জান্নাত পর্যন্ত যেন যাইতে পারি। বুশরাকুম আল-ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা, সূরা হাদীদের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা তারাল মুমিনিন, আপনি মুমিনদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম, তারা তাদের নূরের মধ্যে চলতেছে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডানে দুইটা নূর থাকবে। বুশরাকুমুল ইয়াউম, তাদেরকে সেদিন কি দেওয়া হবে, সুসংবাদ দেওয়া হবে, কিসের, জান্নাত, বাগানের, এমন এক জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, কতদিনের, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। আর মুনাফিকদের চিত্র আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং নারী তাদের চিত্র কি হবে জানেন, তারা বলবে লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তাদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু লক্ষ্য করো না, তোমাদের তো আলো আছে, তোমরা তো যেতে পারবা, আমাদের দিকে একটু লক্ষ্য করো, একটু আস্তে আস্তে হাঁটো, আমরা তোমাদের পিছনে পিছনে যাই। বাতি তো একজনের হাতে থাকে, ওই বাতি দিয়ে সবাই আলো পাইতেছে না, তো এই মুনাফিকরা মুমিনদের পিছনে ঘুরবে আর বলবে একটু লক্ষ্য করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু উপকৃত হব। অদৃশ্যের এক আওয়াজ আসবে, কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরাম, পিছনে যাও, পিছনে তোমাদের জন্য আলোর ব্যবস্থা আছে। তো মুনাফিকরা মনে করবে যে এই আলোটা মনে হয় হাসরের মাঠে দিছে, হাসরের মাঠ থেকে মনে হয় আলোটা, আরাফার ময়দান থেকে মনে হয় আলোটা তারা সংগ্রহ করছে। তো মুনাফিকরা তারা কি করবে, পিছন দিকে দৌড় দিবে,
আচ্ছা, কথাটা কি মিথ্যা? এই যে অদৃশ্যের আওয়াজটা আসবে, এটা কি মিথ্যা? এটা মিথ্যা নয়। আল্লাহ বলবেন কিলার জি ও বড়, এখন তোমরা পিছনে যাও মানে দুনিয়ার জীবনে যাও, দুনিয়ার জীবনে যায় আলো কি করো, কালেক্ট করো। তো দুনিয়ার জীবনে কি আর আসা সম্ভব? সম্ভব নয়। এই জন্যই আল্লাহ বলছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন মুনাফিক যারা, তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, দুনিয়াতে বিভিন্ন পদ্ধতিতে ধোঁকা দেয়। আল্লাহ বলেন মূলত তারা মুমিনকেও ধোঁকা দেয় না, আমি আল্লাহকেও ধোঁকা দিতেছে না। ধোঁকা তারা কাকে দিতেছে? তারা নিজেরাই নিজেদেরকে দিতেছে, বুঝতেছে না। এই যে ধোঁকা, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ বলেন আমিও ঠাট্টা করব, আমিও তাদের সাথে মস্কারা করব। তো এবার হাসরের মাঠে বলে যে পিছনে যাও। তো মুনাফিকদেরকে বলা হবে তোমরা পিছনে যাও। আল্লাহ কি মিথ্যা বলছেন? মিথ্যা না। পিছনে যাও মানে কোথায়? দুনিয়ার জমিনে যাও। তো দুনিয়ার জমিনে কি আসা সম্ভব? সম্ভব নয়। মুনাফিকরা মনে করবে এই আওয়াজটা মনে হয় ওই আরাফার ময়দান থেকে নূর আনতে বলছে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। তো মুনাফিকরা সবাই বলবে চলো চলো চলো, একটু অল্প একটু হাইটে গেলে আরাফার ময়দান আছে, ওখান থেকে নূর নিয়ে আসি। তো তারা পিছন দিকে ঘুরবে, মুমিনরা তাদের নূরের আলো দিয়ে সামনের দিকে যাবে। আল্লাহ বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তাদের মাঝখানে আমি একটা পার্টিশন বসায় দেবো, শেষ। মুনাফিক আলাদা, মুমিন আলাদা। এবার বিচার কার্য শুরু। আল্লাহ রসুল বলেন যে হাউজে কাউসারের দিকে আসার জন্য বলা হবে। ফেরেশতারা ওখানে মোড়ে মোড়ে দাঁড়ানো থাকবে, বাঁকে বাঁকে, প্রত্যেকটা মোড়ে দাঁড়ানো থাকবে। কোথায় যাও? হাউজে কাউসারে পানি পান করবো। নেম প্লেট দেখাও। প্লেট দেখাবে, তোমার তো 5 নাম্বার আসে নাই, যাও। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সবগুলোর লাইন থেকে বের করবে। আল্লাহ রসুল এই দৃশ্য, রহমাতাল লিল আলামিন, যিনি কিয়ামতের মাঠে উম্মতের জন্য কানবেন, উনি এই দৃশ্য সহ্য করতে পারবেন না। বলবেন আল্লাহ এরা তো আমার উম্মত, হাদিহি মিন উম্মতি, এরা সবগুলো আমার উম্মত। আল্লাহ বলবেন আপনি জানেন না এরা আপনি আসার পরে আপনার দ্বীনের মধ্যে কত কিছুর পরিবর্তন আনছে। আপনি জানেন না আপনি আসার পর এরা বিধর্মীদের কালচারগুলোকে দ্বীন বলে প্রচার করছে। তখন এই রহমাতাল লিল আলামিন, নবী রহমতের নবী জোশের মধ্যে এসে যায় বলবেন সহকন সহকন দূর হও, মান বাদ্দালা বাদি, মান বাদ্দালা দীনি বাদি মিম বাদি, যারা আমার পরে আমার দ্বীনকে যারা বিকৃত করছে এরা এই লাইন থেকে দূরে সরো। আমি এই দ্বীনের জন্য রক্ত ঝরাইছি, কারবালার প্রান্তরে আমি রক্ত ঝরাই, আমার নাতি হোসাইন রক্ত ঝরাইছে, আমার পরিবার রক্ত ঝরাইছে। এই দ্বীনের জন্য 1.25 লক্ষ সাহাবী পৃথিবীর আনাচে কানাচে তাদের কবর রচনা করছে। তুমি এই দ্বীনকে কিভাবে ধ্বংস করলা? যেটা দিন নয় সেটাকে দিন বলা, আর যেটা দিন সেটাকে বদ্দিন বলা, দোনোটাকে বলা হয়েছে বেদাত। আর বেদাতীদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তে রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, এতক্ষণ পর্যন্ত দয়ার আলোচনা। এই নবীর কণ্ঠে তখন হুঙ্কার, বজ্রধ্বনি ঘটে উঠবে, সহকন সহকন দূর হও, লাইন থেকে বের হও, যারা আমার পরে আমার দ্বীনকে বিকৃত করছো তারা আজকে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার। কবরে রাখা হবে 3 প্রশ্ন কবরের। আবু দাউদের হাদিস আসছে 4টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের পরে বেসিক কমন একটা প্রশ্ন সবাইকে করা হবে যে কোথা থেকে জানছো, এটা কোথা থেকে জানছো? এই 3টা প্রশ্নের জবাব যে এটা কোথা থেকে জানছো, 4র্থ প্রশ্ন এটা করা হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, মান নাবিয়ুক মা দিনুক অমান নাবিয়ুক, তোমার নবীকে। ওই জায়গায় মুসলিম শরীফের হাদিস আসছে আল্লাহর রসুলকে দেখানো হবে আর বলা হবে মান হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম নাবিয়্যা, মান হাদার রজুল, এই লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। তো প্রশ্নের উত্তর তো সবার মুখস্থ, আমরা বলে দিব কি ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এরপরে আরেকটা ঘটনা ঘটবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হবে মান হাদার রজুল আল্লাযী উতিয়া উম্মাতাক, বলেন এই কে যে আপনার উম্মত দাবি করতেছে। এক পক্ষ থেকে তো আমি সার্টিফিকেট দিয়ে দিলাম ইনি আমার রসুল, অন্য পক্ষে রাসূলকে জিজ্ঞেস করা হবে যে এই লোকটা কে যে আপনার উম্মতের দাবি করতেছে। তো রাসূল সর্বপ্রথম তাকায়া দেখবেন রাসূল কি আমাদেরকে দেখছেন নাকি, দেখেন নাই, সেজদার দাগ আছে কিনা দেখবে, গররুল মুআজ্জিলিন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতেছে কিনা দেখবে, মুখের মধ্যে সুন্নত আছে কিনা দেখবে। এরপরে যা রাসূল স্বীকৃতি দিবে যে হ্যাঁ এ আমার উম্মত দাবি করতেছে, আসলেই সে প্রকৃতপক্ষে আমার উম্মত। তারপরে যে আপনার হাসর নাসরে ফয়সালা হবে। তো এই জন্য আমল অনেক করতে হবে না, বিশুদ্ধ আমল অল্প করলেও চলবে, অল্প করলেও চলবে, কিন্তু আমলটা কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে। আল্লাহ, এটা প্রাসঙ্গিক আলোচনা, এত দূর গেলাম। আসলে জুমার কোনো প্রস্তুতি নিয়ে আজকে আসার মতো বসার মতো সুযোগ হয়নি। যে এক মর্মান্তিক ঘটনা গতকাল বাংলাদেশে ঘটছে,
এরপরে কোনো মানুষ আমরা জীবিত আছি, আমরা নিরাপদে আছি, এই দাবি করাটা আমাদের জন্য নির্বোধ। নির্বোধ দাবি করতে পারে যে আমরা জীবিত আছি, আমরা এখনও নিরাপদে আছি। প্রকৃতপক্ষে বুদ্ধিমান হাদির বুলেটেই আহত হয়েছে। যারা বুদ্ধিমান, যারা দেশপ্রেমী, যারা ইসলামকে ভালোবাসে, হাদিকে যেদিন বুলেট মারা হয়েছে সেদিনই আমরা সবাই আহত হয়ে গেছি। আর হাদি মারা গেছে এই শব্দটা বলা যাবে না, হাদি শহীদ হয়েছে। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। দুই আয়াত আল্লাহ দুই ধরনের কথা বলছেন যে মনে রেখো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা হয়তো এটা বুঝতেছো না। নাসাই শরীফের এক হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেন, একটা চিত্র উঠায় ধরছেন মানুষের মৃত্যুর সময় কী হয়। যারা প্রকৃত মুমিন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর বিধিবিধান পালনের মাধ্যমে নিজের জীবনের সমাপ্তি ঘটাইতে পারবেন, তাদের মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলেন, তোমরা দ্রুত জমিনে যাও। গসিলু ক্বাবলা আন ইউগসালু, জমিনের মানুষ তাকে গোসল দেওয়ার আগে তোমরা তার গোসলের ব্যবস্থা করো। জমজমের পানি দিয়ে তাকে কি করো? ধৌত করো। সল্লু ক্বাবলা আন ইউসাল্লু, জমিনের মানুষ তার জানাজা পড়ার আগে তোমরা তার জানাজা সম্পন্ন করো। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু, জমিনের মানুষ তার কাপড় পেঁচানোর আগে তার রূহটা নিয়ে জান্নাতের সবুজ পাখির মধ্যে দিয়ে দাও। ওয়াদাফিনু ক্বাবলা আন ইউদাফানু, দাফন জমিনের মানুষ করার আগেই তোমরা তার দাফন সম্পন্ন করো। ফেরেশতারা বলে, আল্লাহ দাফন কিভাবে করব? আল্লাহ জমিনকে আদেশ দেন, ইফরিশু ফিরাশাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব। জমিনকে আল্লাহ বলেন, শোনো, তুমি তোমার এই মাটিকে জান্নাতের বিছানা বানায় দাও, আমার বান্দার শরীরটা যেন সরাসরি মাটির ঠান্ডায় স্পর্শ না করে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, সুমু কুফুস কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলু, তোমরা তার ঘর থেকে তার কবর পর্যন্ত দুই লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও। ওয়াস্তাকবিলু, এবং এই মাইয়াতকে স্বাগতম জানাইতে থাকো। দুনিয়ার জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার দেরি, যারা আল্লাহর আদেশ পালনে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দেন। এই পাখি জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে, তার কোনো হাসন নাই, নাসন নাই, কোনো কিয়ামত নেই, কিচ্ছু নেই। শহীদ যে হয় সে তার মৃত্যুর সাথে সাথে, রাসূল বলেন, আল জান্নাতু তাহতা জিল্লাতি সুয়ুফ। আরেক হাদিসে আসছে, আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ। যেই অস্ত্র দ্বারা আঘাত করা হয় শহীদকে, ওই অস্ত্রের ছায়ার নিচেই শহীদের জান্নাত। শহীদই মৃত্যু, শহীদ যেই অস্ত্র দ্বারা শহীদ হয়েছে ওই অস্ত্রের নিচেই তার জান্নাত। আর পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে, মালাকুল মউত এমন সময় আসছে যে সে পলানোর জন্য ছটফট করতেছে, পলাতক আসামির মতো যে অ্যারেস্ট হয়, আল্লাহ রসুল বলেন তার রূহটা বের হইতে চায় না শরীর থেকে। ফেরেশতারা তার রূহটা টান দিতে যায়, এই রূহটা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, হাতে, পায়ে, মুখে, চতুর্দিকে। তারপর রাসূল বলেন, মালাকুল মউত এই রূহটাকে ধরে, ধরে একটা টান দেয়, শরীরের সমস্ত রগগুলা ছিঁড়া তারপরে এই রূহটাকে বের করে। রাসূল বলেন, একটা জীবিত ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি ছিলা হয়, এই ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে তার চাইতে বেশি, লক্ষ কোটি গুণ বেশি একজন গুনাহগারের রূহ কবজ করতে তার কষ্ট হয়। এরপরে রূহটাকে যখন উপরে উঠানো হয়, এই রূহটার মধ্যে এমন দুর্গন্ধ থাকে যে আসমানবাসীরা দরজা খুলতে চায় না। আল্লাহ বলেন, এই রূহটাকে সিজ্জিনের মধ্যে দাফন করো, এই রূহটাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করো। গুনাহগারের রূহটাকে আল্লাহ তাআলা, সিজ্জিন জাহান্নামের একটা স্থান। আল্লাহ রসুল সিজ্জিনের একটা বিবরণ দিতে যায়, আবু দাউদের একটা হাদিসে রাসূল বলেন, সিজ্জিন এমন একটা জায়গা, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা। সিজ্জিনের মধ্যে কিছু পাথর আছে, গুনাহগারের রূহটাকে নিয়ে এই পাথরের নিচে রেখে পাথর দিয়ে পিষা হয়, কিয়ামত পর্যন্ত এই রূহটাকে পিষা হবে। শরীরের উপরে কোনো কিছু আঁচ না করতে পারলেও এই রূহটাকে একটা শরীর আকৃতি দেওয়া হবে, ওই শরীরের উপরে শাস্তিগুলো শুরু হয়ে যায়। নাহলে আপনি কবর খনন করে কিন্তু কোনো শাস্তি দেখবেন না। মূলত শাস্তিটা কবরের মধ্যে না, শাস্তিটা তার রূহটাকে একটা শরীরের আকৃতি দেওয়া হয়, ওইটার উপরে শাস্তি প্রয়োগ করা হয়। আল্লাহ রসুল বলেন, কিয়ামত পর্যন্ত এই গুনাহগারের রূহটাকে পিষ্ট করা হবে।
এমন এমন পাথর দ্বারা পিষা হবে, কুল্লু জামরাতিম মিনহা, ওই সিজ্জিনের মধ্যে যে পাথরগুলো আছে এই পাথরগুলো এত বড় হবে কাতবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা পাথর এই সমগ্র দুনিয়া থেকে বড়। জাহান্নামের শরীরকে, জাহান্নামে যে যাবে জাহান্নামের শরীরকে আল্লাহ তাআলা বিশাল আকৃতি দিবেন। কেন? এই ছোট্ট শরীরে মায়েরা তো তৃপ্তি পাবে না, এই ছোট্ট শরীরে আঘাত আর কতটুকু আপনাকে দেওয়া যাবে। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামীরা বলবে আল্লাহ একটা ঘন্টার জন্য আযাব মাফ করেন না, শুধু আযাবের মাত্রাটা একটু কমায় দেন। জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করার পরে 1000 বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করছেন। প্রজ্বলিত করার পরে জাহান্নামের ওই আগুন নীল বর্ণ ধারণ করছে, নীল। এরপরে আল্লাহ তাআলা আরো 1000 বছর এটাকে জ্বালাইছেন, ইসওয়াদ্দাত আহমার। এরপরে জাহান্নামের আকৃতিটা হয়ে গেছে লাল বর্ণের। এরপরে আরো 1000 বছর, 3000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর এই জাহান্নামের আগুনের কালারটা হয়ে গেছে কালো। 3000 বছর যখন জ্বালানো হয়েছে, জাহান্নাম আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ এই তাপমাত্রা আমার বডিতে আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার তাপমাত্রা কমানোর জন্য একটা শ্বাস জমিনে ছাড়বা, আবার জমিন থেকে একটা শ্বাস তুমি টান দিবা। রাসূল বলেন গরমকালে, গরমের সিজনে তোমরা জোহরের নামাজটা একটু দেরি করে পড়বা। আবরিদু বিজ-জোহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, তোমরা গরমকালে জোহরের নামাজটা একটু বিলম্ব করে পড়ো। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই জমিনের ভূপৃষ্ঠে যে গরম ভাবটা দেখো, এটা মূলত জাহান্নামেরই একটা বাষ্প। এই বাষ্পটা ঠান্ডা হওয়া পর্যন্ত জোহরের নামাজটাকে একটু কী করো, বিলম্ব করো। নাফসুন ফিস শিতা ওয়া নাফসুন ফিস সাইফ, সে একটা শ্বাস জমিনে ছাড়ে আর একটা শ্বাস জমিন থেকে টান দেয়। জমিনে যখন শ্বাস ছাড়ে তখন জমিনের ভূখণ্ড পুরোটা গরম হয়ে ওঠে, গরমকাল চলে। আর যখন সে শ্বাস টান দেয় তখন হচ্ছে কি মাইনাস, জমিনের মধ্যে ঠান্ডা শুরু হয়ে যায়। জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রসুলের চাচা আবু তালেব কাবা শরীফের খাদেম ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় ওনার কালিমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন। আল্লাহ সূরা কাহফের শুরুতে বলেন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীথি আসাফা। হে রাসূল, আপনি কি জান দিয়ে দিবেন? কেউ ঈমান আনতেছে না এটার উপরে। আর ঈমান আনা না আনা, হেদায়েত হওয়া না হওয়া, এটা কি আপনার হাতে নাকি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে চাবো তাকে হেদায়েত দিব। হেদায়েত যদি নবীদের হাতে হইতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনআন বেঈমান হইতো না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। রাসূল বলেন আমার চাচা যদিও ঈমান আনে নাই, তবে কাবা শরীফের খাদেম ছিলেন এবং আমি মুহাম্মাদের সুপারিশের কারণে রাসূলের চাচাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে একদম নিম্নমানের শাস্তিটা দিবেন। সাহাবায়ে কেরাম একটু খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন নিম্নমানের শাস্তিটা হচ্ছে আমার চাচাকে একটা বুট জুতা পরানো হবে, আগুনের একটা বুট জুতা। এই বুট জুতার তাপমাত্রা এমন হবে যেটা পরানোর সাথে সাথে আমার চাচার মগজ টকবক টকবক করে গইলা নাকে কানে দিয়ে বের হয়ে পড়বে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাকা আলাইহিম মুসাদাম। দুনিয়ার মানুষ আগুন জ্বালাইলে এটা আর কতটুকুই গরম হয়, এই গরমও তো আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলেন যে আগুন আমি জ্বালাবো, ওই আগুন প্রজ্বলিত হওয়ার পরে আগুনের তাপমাত্রা এমন হবে যে কোনো জাহান্নামী শুধু নখের মাথায় স্পর্শ করবে অথবা একটা চুল, একটা পশমকে স্পর্শ করার সাথে সাথে তার কলিজা পর্যন্ত ভুনে হয়ে যাবে, এত তাপমাত্রা হবে। জাহান্নামীকে জাহান্নামে ছাড়ার সাথে সাথে উপর থেকে নিচ পর্যন্ত পড়তে 500 বছর সময় লাগবে, এত বড় হবে জাহান্নাম। দেওয়ার সাথে সাথে তার চামড়া গোস্ত সব কিছু ঝলসে হয়ে যাবে, শুধু হাড্ডি থাকবে। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবারই এই চামড়া ঝলসায় যাবে, যতবার এই গোশতগুলা খলসায় পড়বে, ততবার আমি গোশতের প্রলেপ বসায় দিব, উপরে একটা চামড়ার আবরণ বসায় দিব। প্রত্যেকবার এটাকে নবায়ন করা হবে লিয়াযুকুল আযাব, যাতে সে আযাবের স্বাদ আস্বাদন করতে পারে। জাহান্নামীর আপিল করবে আল্লাহ আযাব বন্ধ করার দরকার নাই, শুধুমাত্র আমাদেরকে একটু 1 ঘন্টার জন্য একটু আযাবটা একটু কমায় দেন। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামীরা যত আপিল করবে ওখানে কমানোর কোনো অপশন নাই, ওখানে রেগুলেটর শুধু বাড়ে, জাহান্নামের তাপমাত্রা শুধু বাড়বে।
এই জাহান্নাম থেকে বাঁচার সহজ পদ্ধতি জান্নাতে যাওয়ার একটা, সেটা হচ্ছে শাহাদাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আগেও বলছিলাম, একটা মানুষ মারা যাওয়ার পরে মিনিমাম 1,20,000 বছর সময় লাগবে তার জান্নাত জাহান্নামের ফয়সালা হইতে। মৃত্যুর পরে মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা মানুষ তার কবরে 40,000 বছর থাকবে। কত বছর? 40,000 বছর। যারা আগে মারা গেছে তারা হয়তো আরও বেশি থাকবে, কিন্তু সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তারও আলামে বারজাখ অর্থাৎ কবরের জগৎটা হবে কত বছর? 40,000 বছর। এই ব্যক্তির 40,000 বছর কবর। এরপর হাসরের মাঠ একদিন আছে, খামসিন আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। 40 আর 50 90। পুলসিরাত যেটা, এটা উঠতে 10,000 বছর সমান 10,000 বছর, নামতে 10,000, মোট 30,000। তাহলে কত হইল? 1,20,000 বছর পর আপনার সিদ্ধান্ত হবে আপনি জান্নাত না জাহান্নাম। আর আল্লাহ রসুল বলেন যে শহীদ আজকে মারা গেছে, আজকেই তার জান্নাত, কোনো অপেক্ষা নেই। আল জান্নাতু তাহতা জিল্লাতি সুয়ুফ, এই তরবারির ছায়ার নিচেই ওই শহীদের কি জান্নাত রয়েছে। আল্লাহ, এমন কঠিন পরিস্থিতি আমরা আছি এই মুহূর্তে। যদি আপনি মনে করেন ইস্যুগুলা অন্যদের, ইস্যুগুলা বাহিরের, তো এই লিস্টে, মরণের লিস্টে আপনিও আছেন। আর যদি সবাই একতাবদ্ধ হয়ে একসাথে নামি, যেটা আল্লাহ বলছেন, ধমকি দিয়েছেন, হাবিল কাবিল 2 ভাই ছিল, তখনও মানুষ মারে কিভাবে এই পদ্ধতি কেউ জানতো না। কাবিল হাবিলকে বললো আমার বোনকে আমি বিবাহ করবো, আমার বোন যেহেতু সুন্দর। তর্ক বিতর্কের একটা পর্যায়ে আল্লাহ বললেন যে তোমরা কোরবানি দাও। তখনকার কোরবানি ছিল পাহাড়ের উপরে সবজি নিয়ে রেখে আসতো, একটা আগুন আইসা ওই সবজিগুলোকে যদি জ্বালায় দেয় তাহলে বুঝা যেত যে আল্লাহ তাআলা কোরবানিটা কবুল করছেন। পশু জবাইয়ের পদ্ধতি পরবর্তীতে আসছে ইসমাইল আলাইহিস সালাম থেকে। তো পাহাড়ের উপরে দুজনই কোরবানি নজরানা পেশ করছেন আল্লাহর সামনে। আল্লাহ হাবিল এটা কবুল করছেন, কাবিল এটা কবুল করেননি। তা হাবিল এটার উপরে ক্ষিপ্ত হয়ে কাবিল সে বলল কল আলা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তা হাবিল বলল যে তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমি কিন্তু তোমার দিকে প্রতিশোধের হাত বাড়াবো না। তো কাবিল একটু জোরে আঘাত করছে একটা লাঠি দ্বারা। ওই যে বললাম মানুষ কিভাবে মারা যায় ওই পদ্ধতিটা তখন কারো জানাই ছিল না। একটু জোরে আঘাত করছে, হাবিল মারা গেছে। আসলে কিন্তু মারার জন্য আঘাত করে নাই, দোনোজনই তো নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। তো মারার জন্য আঘাত করে নাই, রাগের মাথায় একটু জোরে আঘাত করছে, মারা গেছে। তো 3 দিন পার হয়ে গেছে, কোনো নড়াচড়া নাই, লাশটা ফুলে উঠছে। কাবিল বসে বসে চিন্তা করতেছে কি করবে। আল্লাহ ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়া কাইফা ইউআরি সাওয়াতা আখি। আল্লাহ তাআলা 2টা কাক, ফেরেশতাদের 2টা কাক বানায় পাঠাইলেন। একটা কাক আরেকটা কাকের ঠোকর দিয়া মারছে, মাইরা গর্ত খনন কইরা ওইখানে কাকটাকে দাফন করছে। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। এই পদ্ধতি দেখা সে কি করছে, তার ভাইকেও কি করছে, দাফন করছে। আল্লাহ পরের পৃষ্ঠায় আমাদের জন্য একটা ধমকি এবং একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আমি বনি ইসরাঈলের উপর একটা আদেশ দিছি, এই জন্যই মানে কি জন্য, মানুষ হত্যা যেন বন্ধ হয় সেজন্য। আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো অথবা জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাদ করলো, এটা শুধুই মাত্র একটা ক্রাইম, একটা মানুষকে মার্ডার করছে, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজন মানুষকে হত্যা করা মানে হচ্ছে সে সমগ্র মানুষকে হত্যার সমপরিমাণ গুনাহ কামায় নিছে। একটা মানুষ যদি এই মুহূর্তে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে, আপনি কি করবেন? তাকে কোন চোখে দেখবেন? তাকে যেই চোখে দেখবেন, একজন মানুষকে মার্ডার যে করছে তাকেও সমান চোখে দেখতে হবে, নাহলে মার্ডার কোনোদিন বন্ধ হবে না, হত্যা কোনোদিন বন্ধ হবে না। একজন মানুষকে মার্ডার করা হয়েছে, তো এটা রাজনৈতিক সমস্ত দলের এটা হয়ে গেছে, এটা মূল টার্গেট, যে এটা আমাদের আগামীতে ফিল্ড কি করতে পারবে, গুছাইতে পারবে। এই জন্য 7 খুনের মার্ডার আসামি পর্যন্ত ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে জেল থেকে বের হয়ে যায়। জেলখানায় চূড়ান্ত সমাধান না, মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা বিধান, শাশ্বত বিধান, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতন্ত্র সমস্ত বিধানের সাথে এটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। ইসলামের প্রত্যেকটা বিধানকে আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন। বাকি অন্য নবীদের যে বিধানগুলো দিয়েছেন, সময়ের পরিবর্তনের সাথে নবী পরিবর্তন হয়েছে, বিধানও পরিবর্তন হয়েছে, মানুষের কালচারও পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন কিয়ামত পর্যন্তের জন্য। যত আপডেট হবে, যুগ যত আপডেট হবে, বিজ্ঞানের যত উচ্চ শিখায় পৌঁছায় যাবে, তারপরে আমার এই কোরআন সেখানেই চূড়ান্ত একটা সমাধান দিবে। কোরআনের বাহিরে অন্য কোনো সমাধান কেউ বাস্তবায়ন করতে পারবে না। করলে সেটার দ্বারা সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। জেল জুলুম 6 মাস, এরপর আবার আপিলেরও সুযোগ থাকে। মার্ডার হত্যা প্রমাণিত হওয়ার পরেও আপিলের সুযোগ থাকে, তো যাবজ্জীবন জেল দেয়।
আবার বাংলাদেশ এবং পাকিস্তানের একটা নিয়ম এখন পর্যন্ত আছে, কোনো প্রাইম মিনিস্টার যদি চায় কোনো মার্ডার কেসের আসামিকে খালাস দিতে পারবে, এটা প্রাইম মিনিস্টারের অধিকার আছে, এটা একদম সংবিধানে এখনও আছে, পাকিস্তানি আমলে পাকিস্তানেও ছিল। তো এখন রাজাকার বলে, কিন্তু পাকিস্তানের বহু নিয়ম এখন আমাদের সংবিধানের ভিতরে বসে আছে। তো এখন খুনিকে কী করে, জেলে ঢুকায়। যেই খুনি মার্ডার করছে এই খুনি তো জেলের আসামি ছিল, ও বের হইলো কীভাবে? মারছে আমার ভাইকে, মাফ করব না করব এটা কার অধিকারটা? কার? এটা আমার অধিকার। মারছে আমাদের জনগণকে, মাফ করবে না করবে এটা জনগণের অধিকার। কিন্তু এমন এক নিয়ম বিল পাস করা হয়েছে, যে কোনো সময় যে কোনো খুনি কি পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন একজনকে হত্যা করছে, একজনকে, সে পুরা সমগ্র মানব জাতিকে হত্যা করার গুণা সে কামায় নিবে। কারণ প্রত্যেকটা গুনার একটা লিমিট থাকে, মানুষ ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু মার্ডার এটা একটা বড় একটা ক্রাইম, এটা সর্বোচ্চ ক্রাইম, এটার পরে আর কোনো ক্রাইম তার জন্য বাধা থাকে না। যে একটা মানুষ হত্যা করছে তার জন্য আর কোনো জিনিস কোনো কিছু বাধা থাকে না। আর আমাদের দেশের সিস্টেম, ওই যে কোরআনী আইন বাস্তবায়ন না করে মানবতন্ত্র যখন বাস্তবায়ন করছে, তখন কী হয়েছে, জেলখানায় নিরপরাধ মানুষগুলোরে নিয়ে ঢুকায়। অথবা কোনো চোর যদি জেলে ঢুকে, ইতিহাসের পাতে আমরা দেখছি ওই চোর ডাকাত হয়ে বের হয়। আর কোনো ডাকাত যদি ভিতরে ঢুকে, ওই ডাকাত খুনি হয়ে বের হয়। আর খুনি যদি ভিতরে ঢুকে, ওই খুনি পরবর্তীতে কোনো একটা দলের বড় নেতা হয়ে বের হয়। কথাগুলো মনে হয় আপনাদের অগোচরে আছে নাকি? আপনারা জানেন না বিষয়গুলা? আল্লাহ বলেন তুমি আমার তন্ত্র, আমার দেওয়া সংবিধান বাদ দিয়া মানব রচিত সংবিধান তুমি দেশ চালাবা, তো ওই দেশে শান্তি কীভাবে আসে এটা আমি দেখব। তো এরকম মার্ডার কি শুধু কি হাদিকে করা হয়েছে? এর আগে মার্ডার হয় নাই? আবরার ফাহাদ থেকে শুরু হয়েছে। আমাদেরকে বলা হলো এই মুহূর্তে আমরা ভারতের সাথে কি করতে পারি, ভারতীয় সমস্ত এজেন্ডাগুলা যেন বাস্তবায়িত না হয় প্রতিরোধ গড়ে তুলছে জনগণ। তো জনগণকে শান্তি করা হইতেছে, দেখো ভারতের সাথে আমাদের অনেকগুলো চুক্তি আছে, ব্যবসায়িক অনেকগুলো বিষয় আছে, আমরা চাইলেই কিন্তু ভারতকে বয়কট করতে পারি না। শোনেন, একটা কথা মনে রাখবেন, ইসলামের একটা কনসেপ্ট হলে ইসলাম সবসময় আগায়, কখনো ইসলাম নিজের জায়গায় আটকায় থাকে না। সাহাবায়ে কেরাম যদি মদিনার মধ্যে থাকতেন, শুধুমাত্র মদিনা, কত আরামে ছিলেন না, নামাজ রোজা সব কিছু করতে পারতেছেন। ওই মদিনার মধ্যে যদি সাহাবায়ে কেরাম সীমাবদ্ধ থাকতেন, মক্কা বিজয় হতো না। সাহাবায়ে কেরাম যদি মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকতেন, কখনো এই ইসলাম এত আরব মহাদেশ পার হয়ে ভারত উপমহাদেশে আসতো না। ইসলাম সবসময় অ্যাটাকিং পজিশনে থাকে। অ্যাটাকিং, হ্যাঁ, ডিফেন্সিং আছে। ডিফেন্সিং কোন জায়গায়? যখন তারা আক্রমণ করছে, ডিফেন্সটা কীভাবে করবেন। কিন্তু ইসলাম আপনাকে শেখায় এই জমিনের প্রতিটা ইঞ্চি এটা কার? আসমান কার? আসমানের সুযোগ সুবিধা যারা ভোগ করবে সবাই কার আইন মেনে চলতে হবে? আল্লাহর আইন মেনে চলতে হবে। তাহলে আপনি যখন এতদিন পর্যন্ত 54 বছর আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদের দেশ নিরাপদ না, আমরা চতুর্দিক দিয়ে ভারতের কাছে জিম্মি, চতুর্দিক দিয়ে আমরা ভারতের কাছে জিম্মি, আমাদেরকে এটা শেখানো হয়েছে। তো এই কারণে আমাদের দেশ আমরা এখন পর্যন্ত ভারত থেকে স্বাধীন করতে পারিনি। কিন্তু যেদিন আমাদের মনমানসিকতা মনস্তিষ্ক আমরা এভাবে স্থির করতে পারবো যে এই ভারত উপমহাদেশ পুরাটা আল্লাহর, রাসূল বলে দিয়েছেন এই ভারত উপমহাদেশ পুরাটা বিজয় হবে, মুসলমানদের হাতে তাদের ক্ষমতা আসবে, আমাদের যখন মনমানসিকতা হবে যে এই ভারত এই কাঁটাতার যেটা দিছে, এই কাঁটাতারের এই পাশে আমার দেশ, আমার দেশের সীমানাকে বাড়ায়া ভারত পর্যন্ত আমরা দখল করতে হবে, সেদিনই আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারবো। আমাদের মনোভাব কি? ভারত মারবে, আমরা শুধু ট্যাকেল দিব। এই ট্যাকেল 54 বছর পর্যন্ত দিয়ে আসি। এখন স্পষ্ট কথা, আমরা না খেয়ে 9 মাস পর্যন্ত যুদ্ধ করছি না। পাকিস্তানের জুলুম থেকে বাঁচার জন্য আমরা 9 মাস না খেয়ে যুদ্ধ করতে পারছি। তো এই জাতি 9 মাস না 9 বছর না খেয়ে থাকবে, তারপরেও এই দেশের কোনো একটা ইঞ্চি মাটি ভারতের আধিপত্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখন কি হবে? আমরা হত্যাকারীকে ধরবো। দেশের নিরাপত্তা কোন পর্যায়ে গেছে? আমাদের বিডিআররা বাহিরের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে যায়, সেখানে কি হইতেছে? জান দিয়ে দিতেছে। শান্তি প্রতিষ্ঠার মিশন নিয়ে আমি আওয়ামী লীগ আমলে কথা বলছিলাম, এখানের একজন নেতা উনি বাধা দিছিলেন। শান্তি প্রতিষ্ঠা এটা জাতীয় সঙ্গে চুক্তিবদ্ধ, আমরা বাধ্য সেখানে। আমি বলছি আমাদের জাতীয় সঙ্গের উপর আমাদের ইমানি দায়িত্ব। এই শান্তি বাহিনী তারা আমাদের দেশ থেকে গেছে, এক হুজুর আবার দোয়াও করছে এরা যেন সফল হয়। এরা যায় কি করছে? যেই নদী দিয়া ফিলিস্তিনে অস্ত্র পাচার হয়, ওই নদীর মধ্যে যায় এরা বেরিবাদ তৈরি করছে। আমার দেশের শান্তি বাহিনী, আর আমার দেশ নাকি মুসলিম দেশ। এই শান্তি বাহিনী অন্য জায়গায় যায় তাদের জীবন বিসর্জন দিতেছে, আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এরা বসে এদেরকে বীর প্রমাণিত করতেছে। অথচ আমার দেশের বর্ডার এখনো পর্যন্ত নিরাপদ না, বর্ডারে পর্যন্ত আমাদের লাশ পড়তেছে। তাহলে আমার এই বাহিনীগুলা বাহিরে যে শান্তি প্রতিষ্ঠা করার দরকার আছে না, আমার বর্ডারে শান্তি প্রতিষ্ঠা করার দরকার। তো বর্ডার বাদ দিয়ে এরা শান্তি প্রতিষ্ঠা করতে গেছে বাহিরে। তো মনে রাখবেন, বিপ্লব একটা হয়েছে, আমরা বিপ্লবের পর থেকে বলছি এটা বিপ্লবের সূচনা। আরেকটা গণবিপ্লব আসবে। কারণ কি? বিপ্লবে আমাদের সবচেয়ে যে কনসেপ্টটা ভুল হয়েছে, বাহিরের মানুষগুলা সুন্দরভাবে কি করছে? লোক পরিবর্তন করছে। তারা কি চাইছে? তারা চাইছে একটা সিস্টেম এখানে ডেভেলপ হোক, একটা সিস্টেম বসে থাকুক, যেই সিস্টেমটার নামই হচ্ছে স্বৈরাচার। স্বৈরাচার কোনো ব্যক্তির নাম না, স্বৈরাচার একটা সিস্টেমের নাম। এটা আমরা বুঝি না। তো সিস্টেম রয়ে গেছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। তো 1 বছরে কি হত্যা বন্ধ হয়েছে?
চাঁদাবাজি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, চুরি ডাকাতি অন্যায় আহাজারি কোনো কিছুই বন্ধ হয় না। যতদিন পর্যন্ত এই সিস্টেমের পরিবর্তন না আসবে ততদিন পর্যন্ত এই তন্ত্রমন্ত্র শুধুই মাত্র আপনাকে শোষণই করবে, আর কিচ্ছু করতে পারবে না। এত বছর পরে এবার ভারতের একটা বিবৃতি, ৭১-এর স্বাধীনতা তাদের দেওয়ার পরে এবার আমাদের বাঙালিদের মুখোশ খুলছে। আমরা হুজুররা এই আজ 54 বছর ধরে এটাই বলে আসতেছি। এটা বিজয় না, এটা ভারত আপনাকে আর পাকিস্তানকে আলাদা করছে শুধুই মাত্র তার স্বার্থে। কারণ সে ভালো করে জানে দুইটা দেশ যদি আপনি আমাকে এখন রাজাকার ট্যাগ দিবেন, আমি ওটা কনসেপ্ট মাথায় নিয়েই আপনাকে কথাটা বলতেছি। আমি ইতিহাসের পাতা, ইতিহাস নিরপেক্ষভাবে যদি আপনি পড়েন, আপনিও আমার এই কথার সাথে একমত হতে হবে যে আজকে যদি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকতো, ভারত আমাদেরকে সকাল বিকাল নাকানি চুবানি খাওয়ায়, আমরা বাঙালিরা সকাল বিকাল ওরা লাথি আর উষ্টা দিয়ে রাখতে পারতাম। কিন্তু এই কথাগুলো বললে আপনি আমাকে রাজাকার ট্যাগ দিবেন। আর রাজাকার শব্দ আসছে এখানে, আরেকটা কথা বলি, রাজনৈতিক ইস্যুতে রাজাকার নিয়ে আপনারা খেলেন, কোনো সমস্যা নেই। এখন রাজাকার শব্দটা প্রয়োগ হবে ভারতীয়দের ক্ষেত্রে। ভারতীয় দালালি যেগুলো করবে এদেরকে এখন আমরা রাজাকার বলবো। আপনি রাজাকারের নাম দিয়ে আমার টুপি আমার দাড়ি এগুলোর চিত্র আঁকবেন, ওগুলোকে পদদলিত করবেন, আর আমি ইমাম বসে এখানে কথা বলতে পারবো না। আর আমি কথা বললে আপনি আমাকে আরেকটা দলের ট্যাগ দিবেন। আমি কোনো দল করি না, নিরপেক্ষ, আমি ইসলামে সাপোর্ট করি, ইসলাম প্রচার করি। আপনি ওখানে রাজাকারের নাটক সাজাইলেন, রাজাকারের বিভিন্ন ছবি দিলেন, কই রাজাকারের লিস্টের যতগুলো প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের আমলে বা পরবর্তী আমলে একজনের মুখে তো দাড়ি দেখলাম না। তাহলে আপনি রাজাকার মানি দাড়ি আর টুপিকে কেন ব্যঙ্গ করা হইতেছে? তো এখন রাজাকার শব্দ এতদিন পাকিস্তানিদের ব্যাপারে ব্যবহার করা হয়েছে, আজকে থেকে রাজাকার বলা হবে যারা ভারতীয়দের দালালি করবে, এদেরকে রাজাকার বলা হবে। এরা রাজাকার, এরা ভারতীয় রাজাকার। সামনের আন্দোলন যেটা, আন্দোলনের রোড ম্যাপটা ঠিক করেন। উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা এটা আন্দোলন না, এটা ইসলাম শিখায়ও না। বুদ্ধিভিত্তিক আন্দোলনে যদি আগে যেতে পারেন, এক কবি বলছেন, যেই জাতি ভারতকে তাদের চিরশত্রু মনে করতে পারবে ওই প্রজন্ম হচ্ছে এই দেশের সুসন্তান। মনে রাখতে হবে ভারত আপনার শত্রু, এটা চিরন্তন সত্য, এটা রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। ভারত কুফুরি রাষ্ট্র, এই ব্যাপারে কারো কোনো মতামত আছে? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এই ব্যাপারে কারো কোনো মতামত আছে? তাহলে এখানে আবার দ্বন্দ্বটা অন্যদিকে যাবে কেন? এখন লড়াই হবে ইমান এবং কুফুরের লড়াই। সামনের লড়াই চূড়ান্ত লড়াই, এটা ইমান এবং কুফুরের লড়াই হবে। এই লড়াইয়ে শুধুমাত্র ইসলাম এবং শরিয়া আইনের লড়াই হবে। তাহলে আমরা সবাই একতাবদ্ধ আছি। জুলাই আন্দোলনে যেভাবে কোনো পরিচয় ছিল না, এই হাদির বিচার বাস্তবায়নের ব্যাপারে যে আন্দোলন হবে, এখানেও কোনো দলের পরিচয় থাকবে না। আমরা সবাই হাদি, সবাই কি হাদি। তারা চাইছে এক হাদিকে দমন করতে, আর আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে হাদির জন্ম দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করবে, আল্লাহ তারা সুকৌশল অবলম্বন করেন। এক হাদিকে তারা শেষ করতে চাইছে, এখন লক্ষ হাদি জন্ম নিয়ে নিস। এই হাদি শব্দের অর্থ হচ্ছে পথপ্রদর্শক। হাদি শব্দটা আরবি, এটার অর্থ হচ্ছে পথপ্রদর্শক। হাদি তরুণ প্রজন্মের জন্য তার রাস্তা দেখায় দিছে, তার জীবন বিসর্জন দিয়ে সে প্রত্যেকটা তরুণ প্রজন্মকে একটা মেসেজ দিয়ে গেছে যে ভারতের আধিপত্য কখনোই তুমি তোমার জমিনে বাস্তবায়ন করতে পারবে না। এই ভারতের আধিপত্য যতদিন আমাদের ভিতরে থাকবে, আপনি 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করেন কিভাবে? 16 বছর পালন করা হয়েছে, এই বছরও পালন করলেন কিভাবে? তো এবার আপনার বিবেকের ভিতরে ছোট্ট একটু গোবর পুরস্কার দিয়েছেন মিস্টার মোদি। মোদির স্ট্যাটাস, আপনাকে একটা গোবর উপহার দেওয়া হয়েছে। 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, বরঞ্চ আমাদের শোষণ শুরু হয়েছে সেদিন থেকে। এই ভারত 54 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করছে। আগামী রাজনীতিতে যারা যাবেন, স্পষ্ট বার্তা দিতে হবে যে আমরা যদি যাই, আমরা ভারত বিরোধী সমস্ত এজেন্ডাগুলোকে আমরা একদম নস্যাৎ করে দিব, তারপরে আপনারা রাজনীতির ক্ষমতায় আসতে পারবেন। ভারতের পা চাটবেন। গতকালকে ফেনীতে, মানে এখন কথাগুলো এই মেম্বার থেকে আসার না, তারপরেও বলতেছি, ফেনীতে জেলা প্রশাসকে নির্বাচনকে কেন্দ্র করে একটা বৈঠক করা হয়েছে। ওখানে এক লোক বলতেছে যে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। এখন পর্যন্ত এরকম সাহস বাংলাদেশে না, আমার ফেনীতে দেখানো হইতেছে। এদেরকে জেলে ঢুকানো কোনো সমাধান নাকি? পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদ। জমিনে যারা ফিতনা ফাসাদ করবে, তোমরা যদি চাও ফিতনা ফাসাদ বন্ধ করতে, 1 নম্বর শাস্তি ইউকত্তালু, তাকে হত্যা করতে হবে। সুসংবাদ, একটা খুশির সংবাদ, কিশোরগঞ্জে ভালুয়া এলাকা, এই ভালুকিয়া একটা এলাকায় গতকালকে একজনে একদম ঝুলাই দিছে। এক নাস্তিক মাহফিলের ভিতরে এসে আমার রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এই জনগণ এই প্রশাসনের উপরে তাদের আস্থা হারায় এখন আইন নিজের হাতে নিয়ে নিছে, একদম ওটারে পিড়ে মাইরে ওটারে জ্বালাই দিছে। এই প্রশাসন ব্যর্থ হওয়ার কারণে এই জনগণ এখন আইন হাতে নিছে। হাদির বিচারে যদি প্রশাসন ব্যর্থ হয়, তো আওয়ামী লীগকে কীভাবে শায়েস্তা করতে হবে এটা জনগণ দেখায় দেবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিতেছি, কোনো ধরনের ভারতের এজেন্ডা যদি এখানে বাস্তবায়ন করতে চায়, তো এন্টরিমের সমস্ত সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। এবারে আন্দোলন ইমান এবং কুফুরের আন্দোলন, এই একটা কনসেপ্ট মাথায় রাখবেন, এই একটা বলি আমরা বারবার দিব। এবার আন্দোলন কোনো দল কোনো দেশ না, এবার আন্দোলনটা কিসের? ইমান এবং কুফুরের। যদি এই আন্দোলনে সফল হন,
তাহলে চিরস্থায়ী আপনাদের শান্তি আসতে পারবে। আবার যদি ওই ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেন, সিস্টেম যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের শান্তি আসবে না। আল্লাহ বলেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি কোনো মানুষকে জীবিত করবে অথবা কোনো মানুষের হত্যার বিচার বাস্তবায়নে তাকে সহযোগিতা করবে, তাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জীবিত করার সওয়াব দান করবেন। হাদির বিচার বাস্তবায়ন আন্দোলনে নামতে হবে। কেন নামবো? বিচার বাস্তবায়ন করব, সুষ্ঠু নির্বাচন যেন হয় এবং নিরাপত্তা যেন, নির্বাচন আমাদের দেশের মধ্যে যেন নিরাপত্তা বজায় রাখতে পারি, এই জন্য আমরা আন্দোলন করব। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য থাকবে, এই আন্দোলনে নামলে আল্লাহ তাআলা আমাদেরকে সমগ্র বিশ্ববাসীকে বাঁচাইলে যে সওয়াব, এই সওয়াব আমাদেরকে দান করবেন। এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা কবলা জুমা চালাকা সুন্নত পড়ে নাই চালাকা